কেউ বা বলছে কালু মোল্লা, আবার কেউ বা বলছে ভুড়েল। মানে যত রকমের গীবত কেচ্ছা কাহিনী ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তব্য তাদের ভিতরে নেই। পক্ষে যদি আল্লাহর ভয় রেখে স্টেজগুলোতে কথা বলতো, তাহলে আমার মনে হয় এই দলাদলি বিভিন্ন রকম স্টেজে উঠে যেগুলো হচ্ছে একে অপরের ধোলাই, মানে ইউটিউব খুললেই দেখা যাবে ধোলাই, শুধু ধোলাই ছাড়ার কোনো কথা নেই। আগে ধোলাই করতে গেলে ধোপার বাড়িতে দিতে হতো জামা কাপড়গুলো, এখন ধোলাই সব ইউটিউবে হচ্ছে। আমাদের আর সুবিচার আর নেই। আমরা সবসময় বাড়িয়ে মানে যদি কোনো দ্বন্দ্ব বিবাদ আমরা দেখি, সর্বক্ষেত্রে আমরা সেগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আবার কিছু রয়েছে তাদের তো জ্ঞান গর্ম কিছু নেই, তারা আবার ইউটিউবে আবার ভাষণ দিচ্ছে। কি ভাষণ? না, একে অপরের বিরুদ্ধে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি এরা কিন্তু কোরআনের পক্ষে না, এরা আল্লাহর পক্ষে না, এরা রাসূলের পক্ষে না। এরা নিজেদের বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্যই এরা ইউটিউব জগতে এসে ভাষণ দিচ্ছে, মনে করছে আমাকে কত ভালো বলছে। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন, ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই। ফাসলিহু, মীমাংসা করে দেবে, বাইনা আখওয়াইকুম, ভাই ভাইয়ের ভেতরে মীমাংসা করে দেবে। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, এখানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখর কওমুম মিন কওমিন, যদি তোমরা দেখো যে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের প্রতি কি করছে? উপহাস করছে। আল্লাহ বলছে যে তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের প্রতি উপহাস করো না, কেননা আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে তোমার থেকে সে অনেক ভালো। আমরা কি করি? হ্যাঁ, আমরা নিজের দোষ ত্রুটি দেখি না, আমরা সব সময় অপরের দোষ ত্রুটি খুঁজি, অপরের উপহাস করাটাই আমরা পছন্দ করি। কিন্তু আল্লাহ কিন্তু নিষেধ করছেন, ওয়ালা নিসাউম মিনান নিসাই, এবং এক মহিলা অপর মহিলাকে উপহাস করো না। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কেননা হতে পারে সে মহিলা অপেক্ষা তুমি, অর্থাৎ তুমি অপেক্ষা সেই মহিলা উত্তম। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে খারাপ নামে ডেকো না এবং কেউ কাউকে দোষারোপ করো না। বিইসাল ইসমু ফুসুক, কেননা মন্দ নামে ডাকা এটা হচ্ছে পাপ, বাদাল ঈমান, ঈমান আনার পরে। তাহলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের খারাপি, একে অপরের নিন্দা, এই সমস্ত বিষয় আমরা খোঁজার চেষ্টা করছি। আল্লাহ কিন্তু এই সূরা হুজুরাতের ভেতরে পরিষ্কার ভাবে ঘোষণা করেছে, আমি যদি পরপর তাফসীর করি আপনারা বুঝতে পারবেন। এই সূরা হুজুরাতের ভেতরে আল্লাহ পাক ঘোষণা করেছে যে কেউ কারুর বিরুদ্ধে তোমরা নিন্দা করো না, কেউ কারুর গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। অথচ আমরা সেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত, একে অপরের নিন্দা, একে অপরের খারাপি খোঁজার জন্য আমরা ব্যস্ত। আসলে এটা কিন্তু মুমিনের পরিচয় না। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী যখন, আমার বিশ্ব নবী যখন মদিনা শরীফে নবী আমার প্রেসিডেন্ট হলেন, ওই সময়ে আল্লাহর নবী যখন প্রেসিডেন্ট হলেন, ওই সময়ে আল্লাহর নবীর চারজন সাহাবী ছিল। চারজন সাহাবী হলেন খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনদের ভেতরে প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চারজন খোলাফায়ে রাশিদিন, এই চারজন খোলাফায়ে রাশিদিনদের ভেতরে প্রথম যিনি হলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই সময় যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। যিনি আইন মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন হযরতে ওমরে ফারুক, এবং যিনি আপনার শিক্ষামন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন হযরতে আলী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রেসিডেন্ট যেমন তার প্রতিনিধিগুলো তেমন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমাদের সরকার যেমন, সরকারের চেলাচামটারাও কিন্তু তেমন। জোরে বলেন ঠিক না? যেমন সরকার তেমন তার চেলাচামুন্ডারা, যেমন সরকার তেমন তার নেতারা। তো নবী যখন প্রেসিডেন্ট হলেন
তখন ধর্মমন্ত্রী হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী আমার মসজিদে নবাবী শরীফে বসে রয়েছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিলেন এবং ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার ধর্মমন্ত্রী হযরতে আবু বকরকেও সালাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলছে, ফেরেশতা জিবরাইল, এই সালাম তুমি কেন আমার কাছে দিচ্ছ? তুমি তো ওই আমার ধর্মমন্ত্রী আবু বকরের কাছে সালাম দিতে পারো, তুমি কেন আমার কাছে ওর সালামটা দিচ্ছ? বলছে, আল্লাহ আপনার কাছে শুধু আমার যাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু আবু বকরের কাছে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, এই জন্য আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। আবু বকরের সালামটা আপনাকে আবু বকরের কাছে পৌঁছে দিতে হবে। তা আল্লাহ নবী জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, আমার আবু বকরকে আল্লাহ কেন সালাম দিলেন? কি এমন আমল করেছে যে আমলের কারণে হযরতে আবু বকরকে সালাম দিলেন? ফেরেশতা জিবরাইল বললেন, আমি জানি না, তবে আপনি খোঁজ নিয়ে দেখেন কি কারণে হযরতে আবু বকরকে আল্লাহ সালাম দিলেন। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার তল্লাশি করতে বেরিয়ে পড়লেন। এইবার যখন তল্লাশি করতে গেলেন, হযরতে আবু বকর দেখতে পেলেন, আমার বিশ্ব নবী দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক। এশার নামাজ যখন হয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহর নবী দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। তিনি তাহাজ্জুদের নামাজ বাবা পড়া শুরু করেছেন। ওরে আমার আব্বারে, আল্লাহর নবী কি করলেন? আমার বিশ্ব নবী কি করলেন? হযরতে আবু বকর যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এই অবস্থা দেখে আল্লাহর নবী আমার সেখান থেকে চলে আসলেন, বলুন সুবহানাল্লাহ। নবী আমার এইবারে যখন ফিরে এসেছেন, পরদিন সকাল হয়ে গেল, আপনার কিনা আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্তে নবী আমার ইমামতি করলেন, সাহাবীরা সকলে নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী তিনি কি করলেন? সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছে, বাবা সাহাবী তোমরা চলে যাও, আমি একটু আবু বকরের সঙ্গে একান্ত আলোচনা করব, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, আল্লাহর নবী আমার যখন বাবা এমন কথা বললেন, সমস্ত সাহাবীরা আপনার চলে গেল, শুধুমাত্র আবু বকর সেখানে বাবা উপস্থিত। আমার নবী আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। ও বাবা আবু বকর, বলো বলো, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে স্বয়ং আরশের আল্লাহ ও আবু বকর বাবা তোমাকে সালাম দেয়? তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সাধারণত যে আমলগুলো আল্লাহ পাক ফরজ করেছেন সেই আমলগুলো আমি করি, আমি খুব একটা বেশি আমল তো আমি করি না। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা আমি গতকাল রাত্রে দেখলাম যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো। হযরতে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়তে আমার এত ভালো লাগে যেন আমার মনে হয় আমি আল্লাহর সঙ্গে মিশে যাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে, আল্লাহর দিওয়ানায় আমি পাগল হয়ে যাই। আমার যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত বাকি থাকার পূর্বে আমি কি করি? আমি মুরাকাবা, মুশাহিদায় আমি লিপ্ত হয়ে যাই। যখন মুরাকাবায় চলে গেলাম, আমি দেখতে পেলাম হঠাৎ কে যেন বলছে যে আজকের সমস্ত মানুষ জান্নাতি, কিন্তু একজন মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তখন আমার দিলটা কেঁপে গেল, আমার ভয় এসে গেল যে ওই একজনা যদি আবু বকর হয় তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবু বকর ঝরঝর করে কাঁদছেন, বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আবু বকর, ও আবু বকর, তুমি তাহলে এই কারণে কাঁদো? ও আবু বকর, শোনো শোনো শোনো, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা তিনি জানিয়ে দিয়েছে
আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ও বিশ্বনবী তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিলাম যে ব্যক্তি সবথেকে বেশি আমি আল্লাহ আমার ভয় যার অন্তরে থাকবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। অথচ আমাদের অন্তরে আর আল্লাহর ভয় নেই। আমরা মানুষের গীবত গিল্লায় ব্যস্ত হয়ে পড়েছি, গীবত গিল্লায় লিপ্ত হয়ে পড়েছি। আজকের কে কোন দল করে, কে কোন সংগঠন করে, কে কোন দল, কে পীরের দল, কে সাধারণ মানুষের দল, এই নিয়ে আমাদের লাফালাফি। আমাদের কিন্তু আসলে যে বিষয়টা নিয়ে লাফালাফি করার দরকার ছিল সেই বিষয়টা নিয়ে আমরা লাফালাফি করি না। নিজের ঈমানকে মজবুত করব, নিজের ভেতরে তাকওয়া নিয়ে আসবো, পরেজগারি নিয়ে আসবো, এই চিন্তা ভাবনা নেই। কে কোন দল করছে, কে কালু মোল্লা, কে ভুরেল, এই নিয়ে চিন্তা ভাবনা। কেন তোর ওসব চিন্তা ভাবনা কেন? তুই কি কোরআনের মজলিসে ওসব কথা বলতে এসেছিস? বেয়াদব, আমার লজ্জা হয় না কোরআনের মজলিসে তুমি এইসব কথা বলো? হযরতে উমারে ফারুক তিনি যদি থাকতেন তাহলে এইসব বক্তাকে সব কচু কাটা করে ফেলে দিতেন। স্টেজে উঠলেই তাদের এই গীবত গিল্লা ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। সে বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক, মনে করছে গীবত গিল্লা করলেই তো আমার দুটো দাওয়াত বাড়ছে। মনে রেখে দেবেন আল্লাহর দরবারে কিন্তু তোমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি মানুষকে উপহাস করছো, মানুষকে বাজে মন্দ কথা বলছো, বেয়াদব, তুমি জানো না তুমি কত বড় অন্যায় করছো, কত বড় ভুল করছো। আল্লাহর কোরআন তোমাকে নিষেধ করে দিয়েছে। ভাই, আমি একটা বিষয় খুবই লক্ষ্য করি, আমার নামের পিছনে আগে কিংবা পরে খোকা মাওলানা যোগ করে দেয়। আচ্ছা আপনারা বলেন, ও মসজিদে হুজুর জলসা করে, আপনারা শুনেছেন তো? আচ্ছা ওনার কণ্ঠে আমি দেখি যে মাওলানা হেজবুল্লাহ সাহেব আকুনজি উনি জলসা করেন, মাওলানা শাহনুর আলম উনি জলসা করেন। তো ওনাদের আগে কিংবা পরে ও মসজিদে তো লিখে দেওয়া হয় না। কিন্তু আমি জলসা করতে উঠলেই হ্যাঁ বা আমার নাম কোথাও দিলে খোকা মাওলানা লিখে দেয়। আচ্ছা গলা একই রকম হতে পারে, তাই বলে খোকা মাওলানা লিখতে হবে? তোর দাওয়াতের আমি নিকুচি করি, আমার দাওয়াতের দরকার নেই। আমি অনুরোধ করি কেউ যেন আমাকে খোকা মাওলানা মনে করবেন না। খোকা মাওলানা যে সে খোকা মাওলানা, আমি খোকা না, আমি বড় হয়েছি, বুঝলেন না? খোকা বলে আমাকে কেউ ডাকার দরকার নেই। আমার নাম হচ্ছে মাওলানা ফারুক জামান, এই বলে ডাকলেই আমি সন্তুষ্ট। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী জেনে গেলেন যে যার ভিতরে সব থেকে বেশি আল্লাহর ভয় তাকওয়া থাকবে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে দামি। বলুন সুবহানাল্লাহ। এই গীবত গিল্লাকারী এরা কিন্তু দামি না। কিন্তু আমি কারোর নাম ধরে বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কোরআনের কথা বলছি। তাহলে ধর্মমন্ত্রীর কথা বললাম। এবারে 2 নম্বর হচ্ছে আইন মন্ত্রী কেমন ছিলেন, আসুন আমরা একটু পরিচয় হয়ে নিই। আল্লাহর নবী জানিয়েছেন, লা বাদি নাবিয়্যা ওয়ালা রাসূলা, আমার পরে না কেউ নবী হবে না কেউ রাসূল হবে। যদি আমার পরে কেউ আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন, লা বাদি নাবিয়্যুন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ উমরকে নবী করে পাঠাতেন। কারণ উমরের ভেতরে সমস্ত যোগ্যতাই আল্লাহ দিয়েছেন। কিন্তু যেহেতু আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না, এই জন্য আল্লাহ আর নবী করে কাউকে পাঠাবেন না। তবে উমরের ভেতরে সব যোগ্যতাই আল্লাহ বিদ্যমান রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুক তিনি হচ্ছেন আইন মন্ত্রী। এই আইন মন্ত্রী হবার পেছনে অনেক কারণ রয়েছে, আমি একটা কারণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক তারিখে বাবা তিনি বসে আছেন। ওরে আমার আব্বারে, এইবার দেখা গেলেন একজন ইহুদি আর একজন মুসলমান, দুজনার ভেতরে তর্ক বিতর্ক হয়েছে। বাবা একটা গাছ নিয়ে দুজনার ভেতরে তর্ক বিতর্ক লেগেছে। মুসলমান বলেছে না আমার বারান্দারের ভিতরে, এবং ইহুদি বলছে না না আমার বারান্দারের ভিতরে। ওরে আমার আব্বারে, এবারে দেখা গেলেন বাবা দুজনার ভিতরে তর্ক বিতর্ক যখন লেগে গেল, এইবারে
আপনার কি করলেন, ওই ইহুদি ডেকে বলছে চলো বিশ্ব নবীর দরবারে আমরা বিচার দেব। কারণ তুমি বলছো গাছটা তোমার, আমি বলছি গাছটা আমার। এখানে বিচারকের প্রয়োজন রয়েছে, আমার বিচারক হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কথাটা বললেন কে? ইহুদি বললেন। ইহুদি কারণ জানেন মুসলমানের নবী, এরা কখনোই এরা বিচার ঘোরাতে পারে না। ওরে আমার আব্বারে, এবারে ইহুদি তিনি বাবা ডেকে বললেন চলো নবীর কাছে যাব, নবী আমাদের বিচার করবেন। বাবা নবীর কাছে যখন চলে গেল, আল্লাহর নবী কি করলেন, আল্লাহর নবী রায় টেনে দিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, ইহুদির দিকে আল্লাহর নবী রায় দিলেন। এইবারে ইহুদির দিকে যখন রায় দিলেন, মুসলমান বাবা মানতে চায় না, আমি হলাম মুসলমান, নবী আমার দিকে রায় দেবেন, কিন্তু আমার দিকে রায় দিল না, নবী ইহুদির দিকে রায় দিয়েছে, আমি এ বিচার মারি না। বলুন নাউযুবিল্লাহ। নবীর বিচার বাবা মানলেন না। এইবারে কি করলেন, এইবারে ওই মুসলমান ডেকে বললেন চলো আবু বকরের কাছে যাব, কারণ আবু বকর হচ্ছে ধর্মমন্ত্রী, ওই আবু বকর সঠিক বিচার করবে। ইহুদি বাবাও সঙ্গে চলে গেল। এইবার যখন চলে গেলেন, আবু বকর ডেকে বলছে নবী যে বিচার দিয়েছে, নবী যে বিচার করেছে, এর উপরে আর বিচার চলবে না। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এইবার দেখা গেলেন ওই মুসলমান বাবা মানতে চায় না। ওই মুসলমান কি করলেন, এইবার ওমরের কাছে ডেকে নিয়ে চলে গেলেন। ওমরের কাছে যখন ডেকে নিয়ে চলে গেলেন, ডেকে বলছে ও ওমর, ও ওমর আপনি শোনেন, এই এই বিষয় ঘটেছে, নবী ওই ইহুদির দিকে রায় দিয়েছে। ইহুদি ডেকে বলছে নবীর বিচার মানিনি। হযরতে ওমরে ফারুক ডেকে বলছে আমার কাছে বিচার নিতে এসেছো, তবে একটুখানি সময় আমি বিচার করে দেব। ওরে আমার আব্বারে, দেখা গেলেন হযরতে ওমরে ফারুক কি করলেন, বাপ হযরতে ওমরে ফারুক বাবা ঘর থেকে একটা তরোয়ালি নিয়ে আসলেন, ওই তরোয়ালি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক তরোয়াল দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন, যে নবীর বিচার তুমি মেনে নিলে না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলে যে আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, অথচ কিন্তু তারা মুমিন না। তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়। বলুন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবার দলবলেরা তারা কি করলো, তারা বলল যে ওমর মুসলমানকে হত্যা করেছে, ওমরের বিচার করতে হবে। সকলে একেবারে দল পাকানো শুরু করে দিলেন। হযরতে ওমরে ফারুক আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই অবস্থা এখন কি হবে? আল্লাহর নবী ডেকে বলছে বাবা ওমর তুমি দাঁড়িয়ে যাও, ওমর তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওমরের শানে একটা আয়াত নাযিল করলেন। বলুন সুবহানাল্লাহ। ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা শাজারা বাইনাহুম। যারা নবীকে নেতা হিসেবে মানে না, নবীর বিচার যারা মানে না, হে নবী আমি আল্লাহ বলে দিচ্ছি ওরা কিন্তু মুমিন না, ওরা হচ্ছে মুনাফিক। সেই মুনাফিকের আজকের স্টেজে উঠেছে। সেই মুনাফিক নির্লজ্জ বেহায়া যাদের চরিত্র ঠিক নেই, তারা স্টেজে উঠেছে। একবার এ পাতে একবার ও পাতে, এই হচ্ছে তাদের চরিত্র। কি বললাম বুঝতে পারেননি?
মুসলমান শুধু মাথায় টুপি দেখলে হবে না, মুসলমান শুধু মুখে দাড়ি দেখলে হবে না, মুসলমান শুধু জুব্বা দেখলে হবে না, মুসলমান তার কর্মকাণ্ডটা দেখতে হবে যে আল্লাহর ভয়ে সে কাজ করছে কিনা, নাকি সে মানুষের ভয়ে কাজ করছে, নাকি না মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য হুজুর জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, হুজুর আল্লামা, হুজুর পীর, হুজুর আমিরুল শরিয়াত, সে মানুষের খুশি করার জন্য বলছে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলছে, এটা আপনাকে আগে খেয়াল করতে হবে। শুধু হুজুকি মাতাল হলে হবে না, শুধু দৌড়লি হবে না। কথাগুলো হয়তো খারাপ লাগছে, কিন্তু কথাগুলো ভাববেন, ভালো করে বিছানায় মাথা দিয়ে ভাববেন যে কথাগুলো কোরআনের কথা, কথাগুলো কত যুক্তিপূর্ণ কথা। তাহলে আল্লাহ বললেন, হে নবী, ওমর যেটা করেছে ওটা ঠিক করেছে, আমি আল্লাহ তাতে সমর্থন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর হয়ে গেল আইন মন্ত্রী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের আইনটাকে পছন্দ করলেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর যিনি হচ্ছেন হযরতে উসমান গনি। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি ধনী আর বাকি যত আছে সবাই হচ্ছে ফকির। কিন্তু বিশ্ব নবী আমার বললেন ইল্লা ইল্লা ব্যতীত, ইল্লা মানে হচ্ছে কি ব্যতীত, উসমানু গনিয়্যুন, বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমার উসমান হচ্ছে ধনী, বলুন সুবহানাল্লাহ। কে বললেন? বিশ্ব নবী বললেন। আচ্ছা, বিশ্ব নবী যে কথা বলেছে কথা কি আর কেটে দেওয়া যাবে? আব্বা জান আমার, এই উসমানকে কেন নবী আমার ধনী বললেন এর নজির একটু নিয়ে নেন। 1 তারিখে এক মুসলমান সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ কয়েকদিন আমার খাওয়া হয় না, আমাকে দুটো খেতে দেন, আমাকে দুটো খাদ্য দেন, আমি খেতে পাচ্ছি না। রাসূল আমার কি করলেন? আপনার পেটটাকে দেখিয়ে দিলেন। ওই মুসলমান সাহাবা তিনি দেখলেন রাসূলের পেটে পাথর বাঁধা রয়েছে। নবী আমার ক্ষুধার্ত অবস্থায় সঙ্গে সঙ্গে ওই মুসলমান সাহাবাটা নবীর অবস্থায় দেখে দৌড়তে লাগলেন। বিশ্ব নবী আমার তাকে দাঁড় করালেন। বাবা দৌড়চ্ছ কেন? তুমি দাঁড়িয়ে যাও। সাহাবী আমার দাঁড়িয়ে গেল। বিশ্ব নবী বললেন, বাবা আমি তোমাকে একজনের দরবারে পাঠিয়ে দেবো, তুমি সেখানে যাও, তুমি কিছু না কিছু তোমার সুরা হবে, তুমি কিছু না কিছু পেয়ে যাবে। আল্লাহর নবী আমার উসমানের কাছে পাঠিয়ে দিলেন। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এইবারে যখন আল্লাহর নবীর ওই সাহাবাকে হযরতে উসমানের কাছে পাঠিয়ে দিলেন, হযরতে উসমানের কাছে যখন পাঠিয়ে দিলেন, ওই সাহাবী বাবা তিনি দেখতে পান হযরতে উসমান কি করলেন? আলোর একটু বাতি বেশি হয়ে গেছে, আলোর একটু বাতি বেশি হয়ে গেছে বলে হযরতে উসমান কি করলেন? ওই বাতিটা নেমে আপনার একটু কমিয়ে দিলেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন এমন করলেন ওই মুসলমান সাহাবা মনে করলেন নবী আমার এই কেমন লোকের কাছে পাঠিয়ে দিয়েছে যে মানুষটা এত কৃপণ, সামান্য একটুখানা আলোর বাতি বেশি হয়ে গেছে, আলোর বাতি বেশি হওয়ার কারণে এই আলোর বাতি কেন সে কমিয়ে দেয়, তাহলে হয়তো এই মানুষটা সব থেকে কৃপণ ব্যক্তি। ওরে আমার আব্বারে, এইবারে দেখা গেলেন ওই সাহাবা কি করলেন? মনে মনে এমন ধারণা করে বাবা তিনি আবার ফেরত গেলেন, আমার নবীর কাছে বাবা চলে গেলেন। আমার নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এ কার কাছে পাঠিয়েছেন? আয় আল্লাহর নবী গো, আপনি কার কাছে পাঠিয়েছেন? আপনি একটাবার বলুন, বলুন। আমার নবী ডেকে বলছে, বাবা, ও বাবা, সাহাবা তোমাকে কি উসমান কিছু দিল না? ওরে আমার আব্বারে, এইবারে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছু দিল না, আমি তো তার কাছে গিয়ে কিছু বলিনি। আমার নবী কি করলেন বাবা? আমার নবী আবার ওই সাহাবাকে উসমানের কাছে পাঠিয়ে দিলেন। ওরে আমার আব্বারে, যখন আল্লাহর নবী
পাঠিয়ে দিলেন বাপ। আল্লাহর নবীর ওই সাহাবা চলে গেলেন, নবীর সাহাবা গিয়ে দেখলেন বাবা বালিশের একটু তুলা উঠছে বলে হযরতে উসমান ওই তুলাটা ধরে নিয়ে চলে আসছে। ওই তুলাটা নিয়ে বাবা চলে আসছেন, ওই তুলাটা আবার বালিশের ভেতরে ঢুকিয়ে দিলেন। ওরে আমার আব্বারে, এইবারে সাহাবী এই অবস্থা যখন বাবা দেখলেন, ওই সাহাবা মনে করলেন এই মানুষটার মতন কিপটা আর মনে হয় দ্বিতীয় কেউ হবে না। ওই সাহাবী আবার কি করলেন বাপ, এইবারে আবার ফিরে গেলেন, আল্লাহর নবীর কাছে ফিরে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন? আয় আল্লাহর নবী গো, আপনি কার কাছে পাঠিয়েছেন? ওই মানুষটা তো বড় কৃপণ মানুষ। আমার নবী ডেকে বলছে, বাবা সাহাবী, তোমার অভাব অভিযোগের কথা কি তুমি তাকে বলেছো? ওরে আমার আব্বারে, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার অভাবের কথা আমি বলিনি নবী, তবে আমি যে জিনিস দেখেছি আমি মনে করলাম মানুষটা কৃপণ। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা সাহাবী, তুমি দেরি করো না, দেরি করো না, তুমি জলদি করে উসমানের কাছে চলে যাও। ওরে আমার আব্বারে, এইবার দেখা গেলেন আমার নবীর সাহাবী চলে গেলেন বাপ। এইবার যখন বাবা চলে গেছেন, তিনি দেখলেন হযরতে উসমান তার জামাটা ছিঁড়ে গেছে বলে শুয়ের ভেতরে বাবা সুতা ঢোকাতেন, কিন্তু বাবা অনেক চেষ্টা করার পরেও তিনি শুয়ের ভেতরে সুতা ঢোকাতে পারতেন না। ওরে আমার আব্বারে, এইবার ওই সাহাবী দেখে বলছে, ভাই উসমান, আমি কি আপনাকে সাহায্য করব? আমি কি ওই শুয়ের ভেতরে সুতাখানা ঢুকিয়ে দেব? হযরতে উসমান কি করলেন বাপ, তিনি ওই সুতার সুতোখানা দিয়ে দিলেন, ওই সাহাবী শুয়ার সুতোখানা পরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার চলে যাবেন, এমন সময় হযরতে উসমান বাবা তার হাতখানা ধরলেন। ওরে আমার আব্বারে, যখন ধরলেন দেখে বলছে, ভাই নবীর সাহাবী, তুমি আমাকে এত বড় উপকার করলে, তুমি এর জাযা না নিয়ে কেন চলে যাচ্ছ? ও নবীর সাহাবী, আমি বলে দিলাম আমি উসমান তোমাকে কিছু এর জাযা দেব। কর্মচারীকে বাবা ডাকলেন, কর্মচারীকে ডেকে বললেন, ও কর্মচারী, আর দেরি করো না, দেরি করো না, ওই গোয়াল ঘর থেকে 100 উট এই সাহাবীকে দিয়ে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বারে, আল্লাহর নবীর সাহাবী, তিনি বাবা ডেকে বললেন, ও ভাই উসমান, আমি সুতা ঢুকে দিয়েছি বলে আপনি কেন আমাকে 100 উট দিচ্ছেন? ওরে আমার আব্বারে, হযরতে উসমান বাবা তিনি ডেকে বললেন, ও নবীর সাহাবী, তবে আমি তোমাকে 200 উট দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ডেকে বলছে, ভাই উসমান, আপনি কেন আমাকে 200 উট দিচ্ছেন? ওরে আমার আব্বারে, হযরতে উসমান তিনি ডেকে বললেন, এ কর্মচারী, ওই গোয়াল ঘরে কত উট আছে তুমি বলো? বলছে 2000-এর মতন উট আছে। ওরে আমার আব্বারে, হযরতে উসমান বাবা তিনি ডেকে বললেন, তবে ওই 2000 উট এই সাহাবীকে তুমি দিয়ে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বারে, আল্লাহর নবীর সাহাবী তিনি বাবা ডেকে বললেন, ও ভাই উসমান, তবে আমি 3বার কি দেখলাম? আমি যে 3টে বিষয় লক্ষ্য করলাম, এগুলো কি?
হযরতে উসমান ডেকে বলছে নবীর সাহাবী তুমি যে তিনটে বিষয় লক্ষ্য করেছো এই তিনটে বিষয় হচ্ছে দুনিয়া আর এখন যেটা তুমি দেখলে এটা হচ্ছে আখিরাত একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা না না ঠিক আছে وعلى آله একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় দুনিয়াদারি মানুষগুলো কেউ তো কারো নয় আল্লাহুম্মা সাল্লি আলা তো যাইবা স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাক যতটুকু বলিয়ে নিয়েছেন